হ্যালো স্টুডেন্টস, আজ আমরা চলে এসেছি বেসিক গ্রামারের আরেকটা ক্লাস নিয়ে, যে ক্লাসে আমরা নাউন এবং কেস নিয়ে আলোচনা করব। কেস যেটাকে বাংলায় বলা হয় কারক। চলো দেখা যাক কারক সম্বন্ধে কিছু নতুন তথ্য আমরা জানতে পারি কি না। কেস কাকে বলে সেটার ডেফিনেশনটা আগে আমরা জেনে নিই। এ কেস ইজ দ্য রিলেশন অফ এ নাউন অর এ প্রোনাউন টু আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। বাক্যের নাউন এবং প্রোনাউনের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কেস বলা হয়। ঠিক আছে, কেস চার প্রকার। কেস হলো চার প্রকার। ওকে, 4 টাইপস। সে চার রকম কেসগুলো হলো, ফার্স্ট নমিনেটিভ কেস, দেন অবজেক্টিভ কেস, পজিটিভ কেস, আর লাস্ট ভোকেটিভ কেস। এটা আরেকটা নাম দেওয়া হয় যেটাকে বলা হয় কেস অফ অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে আমরা যে কেসগুলো পেলাম সেটা হচ্ছে চার প্রকার কেস। সেগুলো হলো নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস এবং ভোকেটিভ কেস। এরপর আমরা এদের সম্বন্ধে কিছুটা ডিটেলস জেনে নিই। প্রথমে হচ্ছে নমিনেটিভ কেস। একে বাংলায় কি বলে জানো? কর্তা কারক। কি বলা হয় বাংলায়? কর্তা কারক। ঠিক আছে, একে বাংলায় বলা হয় কর্তা কারক। তো কর্তা কারক কাকে বলে? প্রথমে আমরা ইংরেজি ডেফিনেশনটা জেনে নিই। When a noun or pronoun is the agent or subject of a verb, it is said to be in the nominative case. মানে হলো যখন একটা বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউন বাক্যের এজেন্ট বা সাবজেক্ট হিসাবে কাজ করবে তখন সেটাকে বলা হবে নমিনেটিভ কেস। এখানে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। যেমন প্রথম উদাহরণ হলো অরিত্রা রিডস ইন এ প্রাইমারি স্কুল। এখানে এই যে ভার্ব রিডস, এর এজেন্ট হিসেবে কাজ কে করছে? অরিত্রা। আর ভার্বটাকে কন্ট্রোল করছে। ইজিলি বুঝতে গেলে তোমাদেরকে মনে রাখতে হবে যখন ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করা হবে, কে বা কারা বা কি এটা দিয়ে প্রশ্ন করা হবে, তখন সেটা হবে নমিনেটিভ কেস। কে বা কারা বা কি এটা দিয়ে প্রশ্ন করা হবে। তারপরের নেক্সট এক্সাম্পল, দ্য রেড ফোর্ট ইজ এ ফেমাস বিল্ডিং। হোয়াট ইজ আ ফেমাস বিল্ডিং? অ্যান্সার কি বেরোচ্ছে? রেড ফোর্ট। তাহলে এটা ভার্বকে কন্ট্রোল করছে, তাই না? অতএব এটা হচ্ছে নমিনেটিভ কেস। নেক্সট এক্সাম্পল দেখা যাক। হি হ্যাজ গন টু দিল্লি। হু হ্যাজ গন টু দিল্লি? হি। অ্যান্সার হি। তাহলে এখানে যদি আমরা হু দিয়ে কোশ্চেন করছি, যেগুলো অবজেক্ট সেগুলোর ক্ষেত্রে হোয়াট দিয়ে কোশ্চেন করা হচ্ছে, তার অ্যান্সার যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নমিনেটিভ কেস। এরপর তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা এবার যেটা জানবো সেটা হচ্ছে পজিশন অফ এ নমিনেটিভ কেস। জেনারেলি নমিনেটিভ কেস সবসময় সাবজেক্টের বা সেন্টেন্সের প্রথমে বসে। তাই নমিনেটিভ কেস সেন্টেন্সের প্রথমে বসবে, এটা জেনারেল রুলস। বাট কিছু এক্সেপশন আছে, সেগুলো তোমাদেরকে মাইন্ডে রাখতে হবে। ফার্স্ট যে এক্সেপশনটা সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে কিন্তু আমাদের নমিনেটিভ কেসের যে সাবজেক্ট এটা প্রথমে বসবে না, এটা মনে রাখতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 2 অপটেটিভ সেন্টেন্স। নাম্বার 3 কতগুলো ক্লজ আছে, ইফ ক্লজ, যেগুলো কন্ডিশনাল such as if বা when, এগুলো থাকলে কিন্তু এই ক্লজগুলো প্রথমে বসবে। আরও কয়েকটা ব্যাপার আছে এই টাইপের, আরও কতগুলো জিনিস আছে, যেমন নো সুনার
নো সুনার দেন, নো লঙ্গার, ঠিক আছে, বা ফিউ, এগুলো যখন থাকবে, ফিউ, এ ফিউ, এগুলোর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট বা নমিনেটিভ কেস সেন্টেন্সের শুরুতে বসবে না। আদারওয়াইজ বা নর্মালি নমিনেটিভ কেস সেন্টেন্সের শুরুতে বসে। আশা করি তোমরা এগুলো মনে রাখবে। এই যে ক্লাসগুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই গ্রামারের যে বেসিক যতক্ষণ না তোমাদের ক্লিয়ার হবে, তোমরা কিন্তু পরবর্তী জায়গায় যে অ্যারোর কারেকশন বা আদার্স বা রাইটিং স্কিল, সেক্ষেত্রে তোমাদের প্রবলেম ক্রিয়েট হবে। অতএব এগুলো কিন্তু মন দিয়ে শুনো এবং মনে রাখার চেষ্টা করো। অবজেক্টিভ কেস এর বাংলা হলো কর্মকারক। কি বললাম? কর্মকারক, ঠিক আছে। অবজেক্টিভ কেসের বাংলা কর্মকারক। তো কর্মকারক কাকে বলে? A noun or a pronoun that functions as object of a verb is known as objective case. মানে একটা নাউন বা একটা প্রোনাউন যখন একটা ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করবে, তখন তাকে বলা হবে অবজেক্টিভ কেস বা কর্মকারক। দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। হি হেল্পড শ্বেতা, হি হেল্পড হুম, অ্যান্সার শ্বেতা। তাহলে কি দিয়ে কোশ্চেন করা হবে? হুম ডিড হি হেল্প, হুম ডিড হি হেল্প, অ্যান্সার শ্বেতা। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। নেক্সট, দ্য বয় ওয়ান্টস হিজ মাদার, হুম ডাজ দ্য বয় ওয়ান্ট, অ্যান্সার হিজ মাদার। তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ কেস। নেক্সট, the teacher gave him a pen, whom did the teacher give a pen, answer him, এটা একটা অবজেক্ট। আবার what did the teacher gave the boy, next, বা gave him a pen, এটাও একটা অবজেক্ট। যখন একটা বাক্যের মধ্যে দুটো অবজেক্ট আছে, দেখো এখানে একটা হিম মানে পার্সোনাল প্রোনাউন, আর একটা হচ্ছে মানে এটা লিভিং থিংস, একটা ইনঅ্যানিমেট থিংস। ইনঅ্যানিমেট মানে কি বলেছিলাম? যেটা জড় বস্তু। তো এরকম যদি অবজেক্ট থাকে, এই অবজেক্টগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আর লিখছি না, অবজেক্ট, ঠিক আছে। তো ডিরেক্ট অবজেক্ট কোনগুলো? ডিরেক্ট অবজেক্টের বাংলা হচ্ছে মুখ্য কর্ম, ইনডাইরেক্ট অবজেক্টের বাংলা হচ্ছে গৌণ কর্ম। যেগুলো অপ্রাণীবাচক মানে ইনঅ্যানিমেট থিংস, সেগুলো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ওকে। আর যেগুলো প্রাণীবাচক বা পার্সোনাল প্রোনাউন রয়েছে, সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ওকে। তাহলে ইনঅ্যানিমেট থিংস হলে ডিরেক্ট অবজেক্ট, ইনঅ্যানিমেট থিংস, আর এটার ক্ষেত্রে লিখে রাখো অ্যানিমেট থিংস, ঠিক আছে। তাই ইনঅ্যানিমেট মানে জড়, জড় হলে ডিরেক্ট, অ্যানিমেট মানে লিভিং থিংস হলে ইনডাইরেক্ট অবজেক্ট। এর বাংলা বললাম মুখ্য কর্ম, এটা হচ্ছে গৌণ কর্ম। আর দুটো জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি এই মোমেন্টে। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রানজিটিভ, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এগুলো কিন্তু ভার্ব। ভার্বকে এইভাবে দুভাগে ভাগ করা যায়। কখন? যখন ভার্বের সাথে অবজেক্ট থাকবে, উইথ অবজেক্ট হবে, উইথ অবজেক্ট, সেটা হচ্ছে ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব বলা হবে ওটাকে। আর যে ভার্বের সাথে অবজেক্ট থাকবে না, মানে হচ্ছে উইদাউট অবজেক্ট হবে, সেটা হবে ইনট্রানজিটিভ। মনে থাকবে, উইথ অবজেক্ট হলে ট্রানজিটিভ, উইদাউট অবজেক্ট ইনট্রানজিটিভ। এগুলো ছাড়াও
আরও কতগুলো অবজেক্ট আছে বা অবজেক্টকে ভাগ করা যায়, যেমন হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা পদবী জ্ঞাপক। যেমন আই কল্ড হিম এ ফুল, তাকে আগেই একটা জাজ করে নেওয়া হয়েছে ফুল হিসাবে। বা আই টুক হিম আ প্রিজনার। এই যে এইগুলো তার যে পদবী বা তার সম্বন্ধে একটা আইডিয়া আমাদেরকে দিয়ে দিচ্ছে, তাকে যেটা আমরা অ্যাজিউম করছি, সেই জন্য এগুলো বলা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। এরপর আছে কগনেট অবজেক্ট। একে যদি বাংলায় বলা হয় তাহলে হচ্ছে সমার্থক অবজেক্ট বা সমার্থক কর্ম বলা হয়। কারণ আই র্যান এ রেস, দৌড়ানো হচ্ছে, তারপর অটোমেটিক্যালি আবার কি ইউজ হয়েছে, রেস। তাহলে এটা হচ্ছে কগনেট অবজেক্ট। এই যে রেস, এটা হচ্ছে কগনেট অবজেক্ট। নেক্সট যেটা আছে অ্যাডভার্বিয়াল অবজেক্ট। এক্ষেত্রে দ্য স্কুল ইজ 1 মাইল ফ্রম হিয়ার। এই যে 1 মাইল ফ্রম হিয়ার, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অবজেক্ট। তাই তোমরা জেনে রাখো যে অবজেক্টের কতগুলো ভাগ পেলাম আমরা, ডিরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট, কগনেট অবজেক্ট আর অ্যাডভার্বিয়াল অবজেক্ট। নেক্সট পজিটিভ কেস। এর বাংলা হচ্ছে সম্বন্ধ পদ। কি বললাম? সম্বন্ধ পদ। ডেফিনেশন দেখো, দ্য পজিটিভ কেস ডিনোটস ওনারশিপ অর সাম আদার রিলেশনশিপ। মানে হচ্ছে পজিটিভ কেস সবসময় কোনো মালিকানা, কোনো অধিকার বা কোনো সম্পর্ককে ডিনোট করে বা প্রকাশ করে, সেটাকে আমরা পজিটিভ কেস বলি। যেমন দেখো, দিস ইজ অরিত্রাস বুক। অরিত্রাস বুক, বুকের সাথে অরিত্রার যে রিলেশন সেটা প্রকাশ করছে। বইটা কার? না অরিত্রার। তাহলে এই রিলেশন এটা এক্সপ্রেস করছে, এটা হচ্ছে পজিটিভ কেস। নেক্সট যেটা আছে, দিজ আর দ্য লেগস অফ টেবিল। এই যে অফ, এটার মাধ্যমে এদের সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, লেগস অফ টেবিল। বা আই ওয়েন্ট টু এ গার্লস হোস্টেল। এই যে অ্যাপোস্ট্রফি কমা, এটা পজিটিভ কেস ইন্ডিকেট করছে। তা পজিটিভ কেস হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, জাস্ট অ্যাপোস্ট্রফি কমা, জাস্ট অফ, এগুলোর মাধ্যমে এক্সপ্রেস করা হয়ে থাকে। এর বিভিন্ন রুলস আছে, সেটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব, শুধুমাত্র পজিটিভ কেসের রুলসগুলো নিয়ে। ঠিক আছে। নেক্সট ভোকেটিভ কেস, এটা আরেকটা নাম হলো কেস অফ অ্যাড্রেস। এটাকে বাংলায় বলা হয় সম্বোধন পদ। কি বলা হয়? সম্বোধন পদ। যখন আমরা কোনো ব্যক্তি বা কোনো কিছুকে সম্বোধন করি, সেটাকে বলা হচ্ছে ভোকেটিভ কেস। উদাহরণগুলোর দিকে তাকাও। কাম হিয়ার মুকেশ, কাম হিয়ার মুকেশ, তাহলে কাকে অ্যাড্রেস করছে? মুকেশকে। আর ইউ গোয়িং ব্রাদার, এই যে ভাইকে অ্যাড্রেস করছে, বা কোনো একজন পার্সনসকে ব্রাদার বলে অ্যাড্রেস করছে বা সম্বোধন করছে। এই যে রাস্তায় যেতে গেলে আমরা বলি না, এই যে দাদা আমাকে একটু রাস্তাটা বলে দাও, তাহলে এই যে দাদা, এটা হচ্ছে কিন্তু আমাদের ভোকেটিভ কেস বা কেস অফ অ্যাড্রেস। কারণ ওকে দাদা বলে সম্বোধন করা হচ্ছে, বা কাকু বা আদার্স এভাবে সম্বোধন করা হয়, তো সেগুলো সবই ভোকেটিভ কেসের মধ্যে পড়ে। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পজিটিভ কেসের যে ইউজেস সেগুলো নিয়ে আলোচনা করব, এবং এর সাথে সাথে তোমাদেরকে তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তাছাড়াও স্পেলিং মিস্টেক, এদের ক্লাস দেওয়া হবে। তোমরা গ্রামারটাও আগে ভালোভাবে শিখে নাও, তারপর আমরা আরও ডিটেলসে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব বা ক্লাস দেওয়া হবে। তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না।